নতুন জেলাশাসকের উদ্যোগে হুগলিতে সর্বদলীয় বৈঠক। স্বচ্ছ ভোটার তালিকা তৈরিতে ঐক্য রাজনৈতিক দলগুলির। রাজ্যের ভোটার তালিকা সংশোধনের বিশেষ নিবিড় কর্মসূচি এসআইআর শুরু হওয়ার আগে হুগলিতে অনুষ্ঠিত হলো সর্বদলীয় বৈঠক। বুধবার চুঁচুড়া সার্কিট হাউসে এই বৈঠকে সভাপতিত্ব করেন জেলার নতুন জেলাশাসক ও নির্বাচনী আধিকারিক খুরশিদ আলী কাদরি। উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলাশাসক সাধারণ তরুণ ভট্টাচার্য এবং 8টি রাজনৈতিক দলের প্রতিনিধিরা। প্রায় 1 ঘন্টা ধরে রুদ্ধদ্বার এই বৈঠকে অংশগ্রহণকারী সব দলই স্বচ্ছ ও নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবি তোলে। যদিও বৈঠক শেষে জেলাশাসক কোনো মন্তব্য করতে চায়নি, তবে প্রশাসনিক সূত্রে জানা গেছে ভোট গণনার কাজ শুরু হবে আগামী 4 নভেম্বর থেকে এবং চলবে 4 ডিসেম্বর পর্যন্ত। এরপর 9 ডিসেম্বর প্রকাশিত হবে খসড়া ভোটার তালিকা। দাবি আপত্তি জানানোর সময়সীমা 8 জানুয়ারি পর্যন্ত নির্ধারিত, আর চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ পাবে 7 ফেব্রুয়ারি। বৈঠক শেষে রাজনৈতিক দলগুলির প্রতিনিধিরা নিজেদের অবস্থান স্পষ্ট করেন। সিপিএম এর রাজ্য কমিটির সদস্য মনোদীপ ঘোষ বলেন, আমরা চাই স্বচ্ছ ও নির্ভুল ভোটার তালিকা তৈরি হোক, কোনো বৈধ ভোটারের নাম যেন বাদ না যায়। কিছু দল অকারণে নাগরিকত্বের প্রসঙ্গ টেনে বিভ্রান্তি ছড়াচ্ছে, কিন্তু নাগরিকত্ব নির্ধারণ করা নির্বাচন কমিশনের কাজ নয়। অন্যদিকে বিজেপির প্রতিনিধি সুরেশ সাহের বক্তব্য, আমাদের অবস্থান স্পষ্ট, শুধুমাত্র দেশের বৈধ নাগরিকদের নামই থাকবে ভোটার তালিকায়, অন্যদের নয়। তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে বিকাশ রায় বলেন, বৈধ ভোটারদের নাম অন্তর্ভুক্ত করা নির্বাচন কমিশনের দায়িত্ব। আমরা সেই বিষয়টি বৈঠকে জানিয়েছি। প্রায় 23 বছর পরে বিশেষ নির্বাচনী কর্মসূচি পুনরায় শুরু হতে চলেছে নির্বাচন কমিশন। হুগলির প্রশাসন ও রাজনৈতিক দলগুলির এই সর্বদলীয় বৈঠককে ঘিরে তাই ইতিমধ্যেই তৈরি হয়েছে আলোচনার পরিবেশ। নতুন জেলাশাসক খুরশিদ আলী কাদরি দায়িত্ব গ্রহণের পরে এই বৈঠকে শুধু প্রশাসনিক নয়, রাজনৈতিক ক্ষেত্রেও গুরুত্বপূর্ণ পদক্ষেপ বলে মনে করছেন পর্যবেক্ষকরা। হুগলির রাজনৈতিক দলগুলি ঐক্যবদ্ধ অবস্থায় রাজ্যে একটি নির্ভুল ভোটার তালিকা তৈরির পথে ইতিবাচক বার্তা দিয়েছে। ব্যুরো রিপোর্ট, আমার বাংলা নিউজ। আগামী 4 তারিখ থেকে আমাদের এই এসআইআর সেই কাজ চালু হতে চলেছে। তার যাবতীয় যে পদ্ধতি যেগুলো সেগুলো নিয়ে চর্চা হলো এবং শাসন থেকে যেন সবকটা রাজনৈতিক দল তাদের যে PLA 2 আছে তারা যেন সহযোগিতা করে সেই সব বিষয় নিয়ে আলোচনা হলো। আর আমরা যেটা আমাদের দাবি জানিয়েছি সেটা পরিষ্কার, বৈধ ভোটার যারা রয়েছে তাদের যেন কোনো রকম নাম না যায়, ঠিক সেরকমই অবৈধ যারা ভোটার তাদেরকে যেন খুব সুন্দরভাবে চিহ্নিত করুন। তার জন্য আমাদের রাজনৈতিক দল হিসেবে বিজেপি সব রকম ভাবে চেষ্টা করবে, কিন্তু যেহেতু ইলেকশনের বিষয় রয়েছে, ইলেকশন কমিশনারেটের বিষয় রয়েছে, তাদের কাছ থেকেও আমরা একই আশা রাখবো। এটাই আলোচনা ছিল, আমরা আমাদের বিষয়গুলো তুলে ধরেছি। 4 তারিখ থেকে কি কাজ শুরু হবে? 4 তারিখ থেকে এখানে কাজ শুরু হবে। আজকে এসআইআর নিয়ে আলোচনা ছিল ডিস্ট্রিক্ট লেভেল। কি হলো মিটিং এ, কি আলোচনা কি হলো? আগামী 4 তারিখ থেকে 4 নভেম্বর থেকে 4 ডিসেম্বর পর্যন্ত যাদের 2025 সালের ভোটার তালিকায় যাদের নাম আছে তাদের প্রত্যেকেরই বাড়ি বাড়ি BLO যাবে এবং তার সঙ্গে প্রত্যেক পলিটিক্যাল পার্টি PLA তাদের সহযোগিতা করার জন্য এবং 2টো করে ফর্ম এখানে দেওয়া হবে এসআইআর, এবং সেই ফর্মের মধ্যে 2টো ফর্মই ফিল আপ হয়ে তাতে ক্যান্ডিডেটের সিগনেচার থাকবে, যিনি ভোটার BLO তার সই থাকবে, একটা ফর্ম ওখান থেকে কালেক্ট করা হবে এবং সেটাই ড্রাফট রুলে আগামী দিনে ওটা পাবলিশড হবে 9 ডিসেম্বর। সব দলের প্রতিনিধিরাই ছিল, সমস্ত রাজনৈতিক দলের প্রতিনিধিরাই ছিলেন এবং আমাদের হুগলি জেলায় যেটা ম্যাপিং এবং ম্যাচিং যেটা জানিয়েছে মোটামুটি 60% এখানে তাদের ম্যাপিং ম্যাচিং এর ইয়েতে তাদের কোনো ডকুমেন্টই দেখাতে হবে না 2002 সালে ভোটার তালিকা। আর যাদের এই ডকুমেন্টগুলো নেই, যেমন অনেকে আছেন অন্য রাজ্যে তার নাম ছিল 2002 সালে, বা অন্য জেলায় নাম ছিল, অন্য কনস্টিটিউয়েন্সিতে নাম ছিল, তো সেগুলো তো ম্যাপিং এর সঙ্গে মেলা সম্ভব না। সেই ডকুমেন্টটাও যদি সে প্রোভাইড করে তাহলেও তার কোনো ডকুমেন্ট দিতে হবে না। এবং আমাদের পক্ষ থেকে বলা হয়েছে যে প্রত্যেক যারা জেনুইন ভোটার তাদের সকলের নাম যদি ভোটার তালিকায় থাকে সেটা ইনশিওর করতে হবে। দাদা, আপনাদের দল তো প্রথম থেকে স্ট্যান্ড পয়েন্ট ছিল এসআইআর হবে। এটা তো গতকালকে আপনারা দেখেছেন যে রাজ্য স্তরে এই মিটিং হয়েছে স্টেট লেভেলে। এটা মূলত এই যে এসআইআর এর কাজ শুরু হচ্ছে 4 তারিখ থেকে, তার আগে ডিস্ট্রিক্ট লেভেল অল পলিটিক্যাল পার্টি মিটিং। এখানে আমরা যেটা বলেছি যে ভোটার তালিকা ত্রুটিমুক্ত নির্ভুল ভোটার তালিকা তৈরি করতে হবে।
তার ভিত্তিতে নির্বাচন হওয়া উচিত। ভোটার তালিকাতে ডেড ভোটার, সিটিং ভোটার, একজন ব্যক্তির তার একাধিক জায়গায় ভোটার তালিকায় নাম, এগুলো যাতে এগুলো থেকে ভোটার তালিকা মুক্ত করা যায়, এইগুলো মুক্ত করে একটা স্বচ্ছ ভোটার তালিকা সেটা তৈরি করে তার ভিত্তিতে নির্বাচন প্রস্তুতি নেওয়া উচিত। দ্বিতীয় হচ্ছে যে নির্বাচন কমিশনের এই এখতিয়ার নেই এই যে নাগরিককে নাগরিক নয় ইত্যাদি এ সমস্ত বিষয় এসআইআর নামে, এটা করার আমাদের দেশের সংবিধান এই অধিকার নির্বাচন কমিশনকে দেয়। আর এই এসআইআরকে কেন্দ্র করে এই যে মানুষের মধ্যে যে আতঙ্ক, সেইটা যাতে কোনোভাবে ছড়িয়ে না পড়ে তার জন্যে সব ধরনের প্রচেষ্টা নেওয়া উচিত। তার কারণ ইতিমধ্যেই আমরা দেখেছি যে একজনের তার হচ্ছে জীবন চলে গেছে এই আতঙ্কের কারণে। ফলে এই আতঙ্ক থেকে বিরত থাকতে হবে। যারা প্রকৃত ভোটার, যাদের ভোটার তালিকায় নাম থাকার কথা, যারা তাদের কারোর নাম যাতে বাদ না যায় সেটাকে নিশ্চিত করতে হবে। অন্যান্য দল কি বললো বা আপনাদের সঙ্গে সবার মতামত? ব্যাপারে তো কারোরই দ্বিমত থাকার কথা না। এই ভোটার তালিকার প্রশ্নে এই যে ডেড ভোটার বাদ যাওয়া, শিফটিং ভোটার বাদ যাওয়া, যাদের নাম ডাবলিং আছে তাদের নাম বাদ যাওয়া, আর একটা নির্ভুল ত্রুটিমুক্ত ভোটার তালিকা তার ভিত্তিতে নির্বাচন হোক, এটা নিয়ে তো কারোর দ্বিমত থাকার কথা। বিজেপি যে বারবার এসআইআর মানে যে বিভিন্ন জায়গায় প্রচার করছে বা নিজেরা বিভিন্ন জায়গায় মঞ্চে বক্তব্য রাখছে বিজেপির নেতৃত্বরা, যে বাংলাদেশিদের বাদ দিতে হবে ভোটার, শুধু দেশীয়রা। এটা তো ওদের একটা রাজনৈতিক উদ্দেশ্যেই এটা করছে। এটা এটা প্রথমত হচ্ছে যে এটা তো নির্বাচন কমিশনের এই অধিকারই নেই যে কে দেশের নাগরিক কে নাগরিক নয় তা ঠিক করে। ফলে স্বাভাবিকভাবেই যারা যারা ভোটার, যার 18 বছর বয়স হয়েছে, যে এই দেশে জন্মগ্রহণ করেছে, তার সে ভোটার হবে, সেই ভিত্তিতেই ভোটার হবে। ফলে ভোটার, নতুন ভোটার তাদের নাম তুলতে হবে, যারা বৈধভাবে ভোটার তাদের নাম তুলতে হবে। আর একই সঙ্গে হচ্ছে যাতে leading e-vehicle manufacturer of India, Hugli Motors, now introducing electric auto, Butterfly XL EV, a new generation of transportation with the power of lithium battery. E-auto, more powerful, more strong and more mileage. Stay connected with Hugli Motors. भरोसे के बाद हर सफर में साथ